বাংলা আবাস যোজনা প্রকল্প বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রিলিজ করে দিয়েছে। টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে, তবে এখনো পর্যন্ত কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে কিন্তু চিন্তার মধ্যে রয়েছে সকল কিন্তু যোগ্য উপভোক্তারা তারা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা পায়নি। প্রথমত কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে 10 লক্ষ উপভোক্তা কিন্তু এবারে কিন্তু টাকা কিন্তু পেতে চলেছে, দ্বিতীয় কিছু 60,000 টাকা। বাদ বাকি 8 লক্ষ উপভোক্তাকে কিন্তু বর্তমানে আপাতত সময়ের জন্য কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। তো এটা নিয়ে তো একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে উপভোক্তারা যে এই বাতিল যে 8 লক্ষ উপভোক্তা হয়েছে তাদের মধ্যে আপনি একজন উপভোক্তা কিনা। উপরন্তু কিন্তু টাকা ছেড়ে দিয়েছে অথচ টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছেছে না। তো এই সমস্ত আপডেটগুলি কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে আমরা জানাতে চলেছি যে টাকা যেহেতু ছেড়ে দিয়েছে এবং অফিসিয়ালি যেহেতু নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নিজ মুখে বক্তব্য দিয়ে জানিয়েছে, তাহলে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এসে ঢুকলো না কেন বা টাকা এখনও পর্যন্ত আসলো না কেন আপনাদের অ্যাকাউন্টে। তো বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটিকে আপনারা কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। পাশাপাশি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, এই ধরনের আপডেটগুলো সর্বপ্রথম পেতে। তো চলুন এখন এক এক করে আমরা বিস্তারিত তথ্য দেখে নেব। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আবাস যোজনার উপভোক্তাদের জন্য বড় খবর, কেননা বাংলার বাড়ি প্রকল্পের নাম বদলে এখন কিন্তু পশ্চিমবঙ্গ আবাস নামে এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়েছে। তো বৃহস্পতিবার থেকে প্রায় কিন্তু 10 লক্ষ যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা করে পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। কারা পাবেন এই দ্বিতীয় কিস্তির টাকা? তো দেখুন এখানে কি বলেছে কারা পাবে এই দ্বিতীয় কিস্তির টাকা, সেখানে কিন্তু জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে যে সমস্ত উপভোক্তা পশ্চিমবঙ্গ আবাস যোজনার প্রথম কিস্তির পাওয়ার পর বাড়ি তৈরির কাজ লিন্টেল স্তর পর্যন্ত সম্পন্ন করেছেন তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। তবে একসঙ্গে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সরকারি নিয়ম অনুযায়ী ধাপে ধাপে কিন্তু যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে 60,000 টাকা করে কিন্তু পাঠানো হবে। যদি এখনো পর্যন্ত আপনাদের টাকা না ঢোকে তাহলে আপনারা কি করবেন? দেখুন বলেছে এখনো টাকা না ঢুকলে কি করবেন। তো কি করতে হবে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দেই। যদি আপনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির 60,000 টাকা না ঢুকে থাকে তাহলে কিন্তু এখনোই চিন্তার কোনো কারণ নেই, কারণ উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ধাপে ধাপে পাঠানো হচ্ছে। তাই নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন এবং ব্যালেন্স পরীক্ষা করার পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে। এরপরেও যদি টাকা না আসে তাহলে নিজের এলাকায় গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস অথবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে পশ্চিমবঙ্গ আবাস যোজনার আবেদন বর্তমান স্ট্যাটাস কিন্তু আপনারা জানতে পারেন। যেসব উপভোক্তার বাড়ির নির্মাণ কাজ এখনও লিন্টেল স্তর পর্যন্ত পৌঁছায়নি তাদের কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কিন্তু কারণ নেই, কারণ বাড়ির তৈরির কাজ নির্দিষ্ট স্তরে পৌঁছানোর পর ফের কিন্তু সরকারি সমীক্ষা ও যাচাই করা হবে। সব কিছু নিয়ম অনুযায়ী ঠিক থাকলে পরবর্তী ধাপে তাদের কিন্তু দ্বিতীয় কিস্তি 60,000 টাকা কিন্তু দেওয়া হবে। তাই পশ্চিমবঙ্গ আবাস যোজনার উপভোক্তাদের উদ্দেশ্যে মূল বার্তা হলো টাকা এখনও অ্যাকাউন্টে না ঢুকলে অপেক্ষা করুন, নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করুন। কোনো ভুয়ো তথ্য বা গুজবে বিশ্বাস না করে সরকারি তথ্যের উপর কিন্তু নির্ভর করার কিন্তু পরামর্শ কিন্তু দেওয়া হয়। তো এবার যেটা মূল সমস্যা বা মূল ব্যাপার হচ্ছে কেন এখনো অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, বা আপনারা জানেন ইতিমধ্যে কারোরই অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি, অথচ মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে বৃহস্পতিবারই যে টাকা কিন্তু তিনি ছেড়ে দিয়েছে নবান্ন থেকে। তো দেখুন কি বলেছে এই সংক্রান্ত আপডেটে, পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে উপভোক্তাদের মধ্যে স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন এখনো অ্যাকাউন্টে 60,000 ঢুকলো না। এর অন্যতম কারণ দ্বিতীয় কিস্তির টাকা একসঙ্গে সমস্ত উপভোক্তাদের কিন্তু দেওয়া হচ্ছে না। প্রথম দফায় 10,20,379 জন যোগ্য উপভোক্তাকে 60,000 টাকা করে কিন্তু দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। সরকারি সমীক্ষায় উপভোক্তাদের যোগ্যতা এবং বাড়ি তৈরির অগ্রগতি যাচাই করা হয়েছে, ফলে তালিকায় নাম থাকা মানেই একই সময় দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে এমন নয়। যারা এই দফায় টাকা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে পরবর্তী ধাপে কিন্তু টাকা দেওয়ার সুযোগ রয়েছে। আরও কিন্তু প্রায় 8 লক্ষ উপভোক্তাকে ধাপে ধাপে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা কিন্তু জানানো হয়েছে। দ্বিতীয় কিস্তিতে প্রত্যেক যোগ্য উপভোক্তা পাবেন 60,000 টাকা করে। 10,20,379 জনকে এই অর্থ দেওয়া হলে মোট কিন্তু বরাদ্দের পরিমাণ প্রায় কিন্তু দাঁড়ায় 6,122 কোটি টাকা। অন্যদিকে বাড়ি তৈরির জন্য প্রকল্পের আওতায় মোট কিন্তু 1,20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তার কথা জানানো হয়েছে। বাড়ি সম্পন্ন হলে শৌচালয় তৈরির জন্য স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমে আরও কিন্তু 12,000 টাকা পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। তো টাকা না এলে আপনাদেরকে কোথায় যোগাযোগ করতে হবে বা কোথায় যোগাযোগ করলে আপনি সমাধান পেতে পারেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা আসলো না সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দেয়। যদি যোগ্য হওয়া সত্ত্বেও দ্বিতীয় কিস্তির টাকা নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে না আসে তাহলে প্রথমে নিজের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লেনদেনের তথ্য যাচাই করুন। এরপর স্থানীয় গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস বা সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করে উপভোক্তার নিজের নাম, আবাস প্রকল্পের স্ট্যাটাস এবং কিস্তি সংক্রান্ত যাচাই তথ্য কিন্তু করা যেতে পারে। তবে টাকা না আসা মানে আবেদন বাতিল হয়েছে এমনটা কিন্তু ধরে নেওয়া ঠিক নয়, কারণ দ্বিতীয় কিস্তির অর্থ ধাপে ধাপে কিন্তু দেওয়ার প্রক্রিয়া কিন্তু চলছে। তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারলেন যে বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা ইতিমধ্যে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টাকা ছেড়ে দিয়েছে, তো এই টাকাটা কিন্তু এখনো পর্যন্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে কিন্তু পৌঁছানো কিন্তু শুরু করেনি। তবে মাঝখানে কি ব্যাপার রয়েছে বা টাকা কোন স্তরে আটকে রয়েছে সেটা কিন্তু অফিসিয়ালি এখনো পর্যন্ত জানানো যায়নি। তবে যেমনটা কিন্তু আপডেট জানা যাচ্ছে যে টাকা কিন্তু জেলার উদ্দেশ্যে কিন্তু রিলিজ করা হয়েছে। এবার জেলা থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টের উদ্দেশ্যে কিন্তু টাকা কিন্তু ঢোকানো হবে, এমনটা কিন্তু আপডেট কিন্তু জানা যাচ্ছে। তো এবার ব্যাপার হচ্ছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তাহলে টাকাটা কবে ঢুকবে তার আগে আপনাদেরকে জানিয়ে দেই যে 10 লক্ষ যে উপভোক্তা রয়েছে 10 লক্ষ উপভোক্তার মধ্যে আপনি কিনা বা এই 8 লক্ষ উপভোক্তাদের বাদ পড়ে গিয়েছে, তো এই বাতিল লিস্টের মধ্যে আপনার নাম রয়েছে কিনা কীভাবে বুঝবেন? তো দেখুন প্রথমত কিন্তু মুখ্যমন্ত্রী তেমন বড় কিছু শর্ত দেয়নি, শুধুমাত্র একটি কথা জানিয়েছে
যারা কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার পর এখনও পর্যন্ত বাড়ি তৈরির কাজ শুরু করেনি বা বাড়ির কাজ কিন্তু লেন্টেল স্তর পর্যন্ত তারা করেনি, তারা কিন্তু মূলত দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। তো আপনি যদি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন এবং বাড়ি তৈরির কাজ শুরু করে না থাকেন বা আপনাদের বাড়ি যদি লেন্টেল স্তর পর্যন্ত না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু টাকা পাবেন না। এই যে 10 লক্ষ উপভোক্তার মধ্যে যে টাকা দেবে তাদের মধ্যে কিন্তু আপনি কিন্তু একজন উপভোক্তা নন, আপনি কিন্তু বর্তমানে কিন্তু আপাতত অযোগ্য। এবার ব্যাপার হচ্ছে তারা কি তাহলে টাকা পাবে না? তো আপডেট দেখে নিতেন, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে হ্যাঁ তারাও টাকা পাবে, কেননা বাদ বাকি যে 8 লক্ষ উপভোক্তা থাকতেছে তাদের আপাতত সময়ের জন্য দেওয়া হচ্ছে না, তবে পরবর্তী সময়ে এই 10 লক্ষ উপভোক্তার টাকা যখন দেওয়া হবে তারা হয়তো কিছুদিনের মধ্যে বা কিছুদিন পর বাদ বাকি যে 8 লক্ষ উপভোক্তা থাকবে তাদের মধ্যে কিন্তু তালিকা কিন্তু তৈরি করা হবে, তাদের মধ্যে কিন্তু কিছু কিন্তু যোগ্য উপভোক্তাকে বের করা হবে এবং তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। তবে তার আগে কিন্তু যারা কিন্তু প্রথম কিস্তির টাকা পাওয়ার পর পর্যন্ত এখনও পর্যন্ত বাড়ি তৈরি করেনি, তাদের কিন্তু বাড়ি তৈরির কাজ শুরু করে লেন্টেল স্তর পর্যন্ত কিন্তু করে নিতে হবে বা বাড়ি তৈরির কাজটা কিন্তু শুরু করতে হবে, তবেই কিন্তু তারা যোগ্য উপভোক্তা হবে এবং দ্বিতীয় ধাপে তারা কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, এবার ব্যাপার হচ্ছে প্রথম ধাপে যে 10 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা, তো এই 10 লক্ষ উপভোক্তা এখনও পর্যন্ত টাকা পেল না কেন? সেক্ষেত্রে কিন্তু একটা আপডেট আপনারা দেখে নিলেন ভিডিওটিতে, যেখানে কিন্তু আপনাদেরকে দেখিত হলো যে টাকা কিন্তু দেওয়া হচ্ছে, এমনটা নয় যে টাকা কিন্তু দেওয়া হয়নি, কেননা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে যেহেতু ঘোষণা করে দিয়েছে তো টাকা কিন্তু ছাড়া হয়েছে। তবে এবার ব্যাপার হচ্ছে টাকাটা কোন স্তর পর্যন্ত এসে আটকে রয়েছে সেটাই কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে না, বা এখনও পর্যন্ত তাদের অফিসিয়ালি কী আপডেট রয়েছে সেটা কিন্তু তারা প্রকাশ করতেছে না। তাই পরবর্তীতে যখনই কিন্তু আপডেট দেবে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। তো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, কেননা বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে যখনই কিন্তু যা আপডেট পাবো আমরা কিন্তু আপনাদেরকে চ্যানেলে কিন্তু জানিয়ে দেবো।